এক বাগানে দুজন লোক বেড়াতে গিয়েছিল। তার ভিতর যার বিষয় বুদ্ধি বেশি আছে সে বাগানে ঢুকেই কটা আম গাছ, কোন গাছে কত আম হয়েছে, বাগানটির দাম কত হতে পারে ইত্যাদি নানা রকম বিচার করতে লাগলো। আর একজন বাগানের মালিকের সঙ্গে আলাপ করে গাছতলায় বসে একটি একটি করে আম পাড়তে লাগলো আর খেতে লাগলো। বলো দেখি কে বুদ্ধিমান? আম খাও পেট ভরবে, কেবল পাতা গুনে অত হিসাব করে কি লাভ? যারা জ্ঞানাভিমানী তারা শাস্ত্র, মীমাংসা, তর্ক, যুক্তি এসব নিয়ে ব্যস্ত থাকে। বুদ্ধিমান ভক্তেরা ভগবানের কৃপা লাভ করে এ সংসারে পরমানন্দ ভোগ করেন। যেমন হাটের বাইরে থেকে দাঁড়িয়ে কেবল একটা হো হো শব্দ শোনা যায়, কিন্তু যতক্ষণ লোকে ভিতরে প্রবেশ না করে সেই হো হো শব্দ স্পষ্টরূপে বোঝা যায় না। ভিতরে প্রবেশ করে দেখে কেউ দরদস্তুর করছে, কেউ বা পয়সা দিচ্ছে আর জিনিস কিনছে ইত্যাদি। তেমনি ধর্মজগতের বাইরে থেকে ধর্মের কোনো ভাব বোঝা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কেবল এক ব্রহ্ম আজ পর্যন্ত উচ্ছিষ্ট হয়নি। বেদ, পুরাণ ইত্যাদি সব মানুষের মুখ দিয়ে বের হয়ে উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ব্রহ্ম যে কি বস্তু তা কেউ মুখে বলতে পারেনি। পাড়াগায়ে মাছ ধরবার জন্য বিলের ধারে বা মাঠের ধারে ঘুনি পাতে, ঘুনির ভিতর চিকচিক করে জল যায়, তা দেখে ছোট ছোট মাছগুলি আনন্দে তার ভিতর চলে যায়। তারা আর বার হতে পারে না, সেইখানেই আটকে যায়, পরে একেবারে প্রাণে মরে। দুটো একটা মাছ ঘুনির নিকট গিয়ে ওই দেখে একেবারে লাফিয়ে অন্যদিকে চলে যায়। সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকে সাথ করে প্রবেশ করে, পরে মায়ামোহে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ হয়। আর যারা এসব দেখে কাম কাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন তারাই যথার্থ সুখ এবং আনন্দ পান। দুই রকমের সাধক হয়ে থাকে, যেমন বাদরের ছানা ও বিল্লির ছানা। বাদরের ছানা আগে তার মাকে ধরে, পরে তার মা তাকে সঙ্গে করে যেখানে সেখানে নিয়ে বেড়ায়। বেড়ালের ছানা কেবল এক জায়গায় বসে মিউ মিউ করতে থাকে, তার মা যখন যেখানে ইচ্ছা তাকে ঘাড়ে ধরে নিয়ে যায়। তেমনি জ্ঞানী বা কর্মী সাধক বাদরের ছানার ন্যায় ঈশ্বর লাভ করতে চেষ্টা করে, আর ভক্ত সাধকেরা ঈশ্বরকে সকলের কর্তা জ্ঞান করে তার চরণে বিড়াল ছানার ন্যায় নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে। এক ব্যক্তি যেমন কারো পিতা, কারো জ্যাঠা, কারো খুড়া, কারো মেসো, কারো ভগ্নিপতি, কারো শ্বশুর ইত্যাদি ইত্যাদি। ব্যক্তি এক হলেও কিন্তু সম্বন্ধভেদে অনেক প্রকার প্রভেদ রয়েছে। তেমনি সেই এক সচ্চিদানন্দকে ভক্তরা সন্তান, দাস্য, সখ্য, বাৎসল্য নানান প্রকার ভাবে উপাসনা করে থাকেন। যার যেমন ভাব তার তেমনই লাভ, অর্থাৎ যে তাকেই চাই সে তাকেই পায়, আর যে তার ঐশ্বর্য চাই সে তাই পায়। রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়ে যে লাউ কুমড়ো ইত্যাদি সামান্য বস্তু প্রার্থনা করে সে অতি নির্বোধ। রাজাধিরাজ ভগবানের দ্বারস্থ হয়ে জ্ঞান, ভক্তি ইত্যাদি রত্ন প্রার্থনা না করে অষ্টসিদ্ধাই প্রভৃতি তুচ্ছ বস্তুর নিমিত্ত যে প্রার্থনা করে সে বড়ই নির্বোধ। ভক্ত কিংবা জ্ঞানীর ভাব বাইরে থেকে বোঝা বড় কঠিন হয়ে থাকে। যেমন হাতির দুরকম দাঁত দেখা যায়, বাইরের দাঁত কেবল দেখাবার, তার দ্বারা খাওয়া চলে না। আর এক রকম দাঁত মুখের ভিতরে রয়েছে, তার দ্বারা খেয়ে থাকে। তেমনি অনেক সময় সাধকেরা আপনার ভাব গোপন রেখে অন্য রকম দেখান। পাথর 1000 বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভিতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। ভক্ত প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন, তুমি কি বর চাও? প্রহ্লাদ বললে, ঠাকুর, যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে, কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো। চিনিতে বালিতে মিশে থাকলে পিঁমড়ে যেমন বালি ফেলে চিনি খায়, তেমনি সাধু এবং পরমহংসেরা এ সংসারে সৎ বস্তু সচ্চিদানন্দকে গ্রহণ করে, আর অসৎ যে সমস্ত বস্তু কাম কাঞ্চন সেগুলিকে ত্যাগ করে। যে সকল লোক নিজে কখনো ধর্মচর্চা করে না, অন্য কেউ ধ্যান পূজা করতে দেখলে ঠাট্টা বিদ্রূপ করে, ধর্ম ও ধার্মিকদের নিন্দা করে, সাধন অবস্থায় কখনো এরূপ লোকেদের সঙ্গ করবে না, তাদের কাছ থেকে একেবারে দূরে থাকবে। গরুর পালে যদি অন্য কোনো জন্তু এসে ঢোকে তাহলে সব গরুগুলো মিলে তাকে বাইরে বের করে দেয়, কিন্তু গরু এলে তার সঙ্গে গা চাটাচাটি করে। সেই রকম যখন ভক্তের সঙ্গে ভক্তের দেখা হয় তখন তারা উভয়ে ধর্ম কথা কয়,
বড় আনন্দ করে আর হঠাৎ সে সঙ্গ ত্যাগ করতে চায় না। কিন্তু বিজাতীয় লোক এলে তার সঙ্গে মেশামেশি করে না।